বসন্তের রঙে রঙিন তিলোত্তমা দোল পূর্ণিমা তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই বিশেষ দিনে কলকাতার ইস্কন মন্দিরে উপচে পড়া ভিড়। ভক্তি, আরতি আর খোল করতালের সুরের মূর্ছনায় মেতে উঠেছেন অগণিত ভক্ত। দিগন্তে পলাশের লাল রং আর বসন্তের মাতাল হাওয়া। আজ দোল পূর্ণিমা। রাধা কৃষ্ণের প্রেম আর অশুভ শক্তির বিনাশের এই উৎসবে মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা সহ গোটা রাজ্য। ছোট থেকে বড়, রাজনীতিক থেকে সাধারণ মানুষ, সবার গালে আজ রঙের ছোঁয়া। কবিগুরুর গানে গানে বসন্তকে বরণ করে নেয়ার পালা শুরু হয়েছে সাত সকাল থেকেই। কলকাতার ইস্কন মন্দিরেও সকাল থেকে রাধা কৃষ্ণের বিশেষ আরাধনা চলছে। খোল করতালের তালে তালে সুরের মূর্ছনায় মেতে উঠেছেন ভক্তরা। কলকাতা ইস্কন মানেই একখণ্ড বিশ্ব। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজ একাকার রঙের উৎসবে। দেশি ভক্তদের পাশাপাশি বিদেশি অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হরে কৃষ্ণ মহামন্ত্রে তাল মিলিয়ে পা মেলালেন ৮ থেকে ৮০। কেউ গাইছেন গান, আবার কেউ নাচে গানে রাঙিয়ে দিচ্ছেন পরিবেশকে। মন্দিরের আঙিনা যেন আজ এক ছোটখাটো আধ্যাত্মিক মিলন মেলা। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, তাকে বাদ দিয়ে হোলি বা দোল উৎসব ভাবাটা একেবারেই বৃথা। আর আমাদের কলকাতার ইস্কন মন্দিরও সেজে উঠেছিল হোলি বা দোল উৎসবকে কেন্দ্র করে। না, তাকে বাদ দিয়ে কোনো কথাই আজকের দিনে মনে পড়ে না হরে কৃষ্ণ ভক্তদের বা কৃষ্ণ ভক্তদের। কিন্তু এবারের উৎসবে কাঁটা হয়ে দাঁড়িয়েছে এক বিরল মহাজাগতিক যোগ। ৫৪০ বছর পর আজ দোল পূর্ণিমার রাতেই আকাশ দেখবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একই দিনে চন্দ্রগ্রহণ এবং গৌর পূর্ণিমা। এমন ঘটনা শেষবার ঘটেছিল কয়েক শতাব্দী আগে। শাস্ত্রীয় বিধান মেনে গ্রহণের সূতক চলাকালীন বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ। আমরা সবাই জানি যে 1486 সালে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। আজকে 540 বছর পরে সেই খগোলীয় স্থিতি আজকে রয়েছে। আজকে চন্দ্রগ্রহণ। তো 540 বছর আগে চন্দ্রগ্রহণ আর চৈতন্য মহাপ্রভুর যেদিন আবির্ভাব হয়েছিল একসঙ্গে পড়েছিল। 540 বছর বাদে আজকে সেই খগোলীয় এটা হচ্ছে। তো এটা খুব অদ্ভুত জিনিস, রেয়ার জিনিস। আমরা সবাই ভাগ্যশালী কি আমরা এই মুহূর্তে আমরা গৌর পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ একসঙ্গে হয়েছে। আমরা জানি কি চন্দ্রগ্রহণ সময় কিছু শুভ করার নেই। আমাদের মন্দির 3টে থেকে 7টার সময় বন্ধ থাকবে। দীঘা জগন্নাথ মন্দিরও বন্ধ থাকবে, পুরী জগন্নাথ মন্দিরও থাকবে, মায়াপুর মন্দিরও যত আছে। যখন চন্দ্রগ্রহণ হয় আমরা মন্দিরের পট বন্ধ করি। আর এই সময় আমরা সব থেকে একটাই কাজ করা যায়। যখন চন্দ্রগ্রহণে একটাই কাজ করা যায়, ওটা হচ্ছে হরি কীর্তন, ভগবানের নাম স্মরণ। ওটাই আমরা আজকে করছি সকাল থেকে। আমরা একটু পরে গঙ্গাতে যাব, ওখানে চান করব। যখন আমরা ভগবানকে আমাদের জীবনে জুড়ি, অমঙ্গল থেকেও মঙ্গল হয়ে যায়। মন্দির চত্বরে সকাল থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচে গানে রাঙিয়ে দেওয়ার এই দিনে খুদে ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। মুখে আবির মেখে ছোট ছোট রাধাকৃষ্ণ সেজে মন্দিরে ঘুরে বেড়াতে দেখা গেল অনেককেই। গীতা পাঠ থেকে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা। তবে গ্রহণের সময় ঘনিয়ে আসতেই সূচি অনুযায়ী মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়ার তোড়জোড় দেখা গেল কর্তৃপক্ষের তরফে। আজ ইস্কন মন্দিরের দরজা চন্দ্রগ্রহণের সময় কিছুটা হলেও বন্ধ থাকবে, কারণ চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু নিয়ম বিধি থাকে, তাই সেই সময় বন্ধ থাকবে মন্দিরের দরজা। তবে বেশ কয়েক বছর পর বলা যেতে পারে এই ধরনের হোলি বা দোল উৎসবের তিথি পড়েছে। একেবারে কৃষ্ণ ভক্তরা মুখর হয়ে উঠেছে দোল পূর্ণিমার তিথিতে। হরে কৃষ্ণ। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।